ইসে কিতা যে করতাম বালা লাগে না, মনের মাঝে একটা অশান্তি অশান্তি লাগে। সকাল থেকে এখন একটা মাইরও লাগলো না, আর মাইর না করলে, মাইর না লাগাইলে আমার ফেটোর বাতো হজম হয় না, ভিতরে একটা ছটফট ছটফট করে। খাল্লো যে মাইর লাগানি যায়। আহ 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 আয় 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 দেখাইনি মুরগি একটা হয়ে গেছে গিয়ে আমার দুইও ফুয়ার বললা খান উফতা কথা বার্তা এক জারাও শুনে না। আর ওই যে আছেন নানি আমার দুই ফুয়ার বউ নবাব শাহজাদি টান টান বা চাইলে বুঝা যায় কোন জমিদারের ফুরি আইসন গো। আমার ঠেং না লড়লে আমার আট না লড়লে কোনটাও হয় না, যেটাও হয় না খানে আমার খোরা লাগে। টান টান দিয়ে আনাইছি আয়না আয়না দেখবার লাগিয়া নমুনার ঘর নমুনা হল। আচ্ছা আচ্ছা খারাও দরবার করার ক্লু পাইলাইছি। আই আর আমি শাশুড়ি আম্মা কথা শুনে না একটা মুরগিও কথা শুনে না ওনাই খাইতো না নি। আম্মা কিতা কিতা আপনার সমস্যা কিতা? প্লেট কেন আতুলি এলা খারাই দিছেন কিতার লাগি? কিতা ইনো বিষ মিশাইছেন না? কিতা মুরগি কোন মারি লিখতা নাকি খেয়াল মুখ সামলাই আমার তো কিতা মাত্রায় হে মুরগিরে আমি খারে দিলাম। তোমরা তো নবা বলে ফাউর উপরে ফা তুলে করে হামায়া বইতাছো কি? একবার তো বাড়াই আইয়া দেখো না মুরগি কোন বাদি যার কোন বাদি না যার। আস্তা দিনও দুদিন আনি আমরা বাড়ির কাম করি, এরপর আপনার মন আমরা পাইছি না আর পাইতামও না, বুঝছেন নি? ওই ওই খাম করতে করতে একবারে উল্টাইলে একজনে তুমি তাই যদি খাম করো গতে মুরগির ভাই কেন অত বেল হইছে আবার খাদি দিলাই না খানে কি জাত খাম করো তুমি তাই? মাই গো মাই আস্তা দিন গরুর মাঝে বইয়া বইয়া খালি আমরা দুষ তুকাই না নি, আপনার কিতা খাইয়া দুই কোনো খাম নাইনি। আর কিতা গো আম্মা আপনি মুরগির উসিলা করে খারে গালাগালি কর, আমি তো আমার খারে এসে হল আমি শুনছি খারে গালি আপনি আমার মা বাবা খানে গালাগালি করতা। খারে গো না বাবা ফুল কিতা তুমি একলা নি আর কিতা গরা খেও নানি তোমার নাম ধরে আমি ডাকছি না কিতা নাম ধরে গাইলেছি না কিতা? আপনি কইলা দুই না বাবার ফুরি মানে তো আমিও আছি, আপনি আমারে বিয়া করে আপনার বাড়ি তার জন্য আপনি আমার মা বাবা খানে গালাগালি কোন সকাল কো সময় জুরিবান দেখা জ্বালা গিয়ে রাখাইছি আপনি খাইজা কর আম্মা। আমি আমার শান্তিতে রান্না বাড়া শেষ করে আমি খারাইছি, আপনি আমারে দেখে আমার মা বাবা তুলে গালাগালি করা কোন কারণে? কোন সময় গো আমি তোমার মা বাপ তুলে খাইজা করলাম হে আর তোমার গালাগালি করলাম? ওইছে আর মিছা মাতুই না যেন মুখটা বন্ধ করো না, আপনার খাম হইল মাতি মাতি আবার বেইমানি করিলেন নগদ। বয়স হইছে আল্লাহ আমিন খরুকা এটা বেইমানি সারুকা খাইজা দরবার এটা সারুকা মুখ সামলাই মাতো মারতে মারতে বেশি মাতিলি না। আমার লগে দরবার না করলে তোমার মনে হয় পেটর বাতও জময় না। তুমি তো কইরা গাইলাইছি তো এখন বালা করে গাইলে তোমার 14 সিরি তুলে গাইলে মু ফাললে কিছু কইলিও। ও আচ্ছা আচ্ছা আপনি আমার 14 গোষ্ঠী তুলে গালাগালি করবার আমি সাইয়া সাইয়া দেখো আমি কোনটা মারতাম না। কিতা করবা কিতা করবা? আপনি যদি সাফ না নিয়ার বড় টাইলাম গিয়ে আমি কিতা মুখ সামলাই মাতন আবার গাছের গুটো হই গেছন আমি কোন সময় আপনাইলা মানে নিতাম না। তুমি কইলা করে কিতা গাছর গুটো হই গেছে আম্মা মুখ সামলাই মাতকা কইয়া দিলাম বেশি বাড়াবাড়ি করলি মুখ সামলাই মারতাম মুখ সামলাই মারতাম কিতা হইছে কিতা? বুড়া বেটি দেখি তেজও আছে শরীর এমনি আমি একা দিলে ও মাই গড আমার তো নাই সমস্যা আর তো বেদনা ফাও বেদনা এখন দেখি গিট বান দিলিস না আমাকে মাইর করতাম মাতলাম না দেখে নাই নিয়া গুলো আমার ফুরি মুখ সামলাই আমার তো আমার বাপ তুলে গালাগালি করবা 100 বার খরমু গালাগালি ফাললে কোনটা করিলা নাইলে গুছে টানি আছে নিলি আমার গুছি দরবার আমি সাইয়া সাইয়া দেখ মাই গো মায়ের হুনকা বারবার কইরা আমি বেশি বাড়াবাড়ি করবা না বেশি বাড়াবাড়ি করবা না নি কিতা বিপরীত হইছে কইছে বাড়াবাড়ি করবে না বুঝছস নি? এই রাইট ফাইয়া লে এলাকার মানুষরে হুনাস তুই যে দরবারি মোটা গলা দিনা আমি হুনাই আর আমি মাসির বুঝাই যে আমি দরবারি দরবারি তো লাগা আপনি আপনার কারণে এই সংসার কোনো বউ টিকতে পারবো নি, খালি আমরা দুইও বউ বালা মানুষের গরর দিকে এখন আমরা ঠিকই আছি। ইনো কিতা চুপ চুপ দেখো না সার্কেস আরম্ভ হইছে। তুমি কিতা তামসা দেখরাইনি মাইর যখন লাগছে মাইর কে বাঙ্গাও না কেন আম্মা বাইবি যখন মাইর কররা চুপ থাকো নবাই থাকো আমরা এখানে মায়ের বাঙ্গাইতাম আমরা এটি তার বেজালো না আমরা হামানের দরকার নাই আমরা এখানে আসি এখানেও থাকি মার দেখো কিতা করবে আমারে মারবে না কিতা তুই? মাই গোলাবাজি বন্ধ করুন আমার লাগে তো গোলাবাজি না তুই আইছস ফরটা কি আমার সংসারটা ধ্বংস করে ফেলাইছস দিনে রাইতে খালি খাই যাও। ও আপনি যে মালা আপনি গাঁর বেটাইনতে আইয়া রাস্তা তো বয়া দেখে তোর খোলাবাজি কিতা মা শহীদ ভাই ইনু ভাই কিতা তামসা দেখানি যাও না কিতা কিয়া ওয়ো বাড়ির ইজ্জতটা আপনি করব আপনি আর মাইশে কইলেও দোষ আপনি মায়ের করার দরবার করার আর মাইশে সবাই কি দেখার করে মানুষের গালি দিয়া নিজে ঠিক কর নিজে খাইছলা ঠিক করুন। এরে সার্কেস বহুত দেখছো ওই তো মানছে গাঁর মানছে দেখরা ভাই ভাই আও মাইর কে বাঙ্গাইলাই খাইয়া দাইয়া খাম নাই মায়ের বাঙ্গাইতাম আমরা এখানে মায়ের বাঙ্গাইতাম গোহে আর আমরা মায়ের বাঙ্গানির যে মনে আর আমরা উল্টা দোষী হইমু ভাই সব তো গরু আসুন তাই এখানে মায়ের বাঙ্গাই না। এই বেজনির ফুরি
আর কত চিল্লাইতে হবে এখন মুখখান বন্ধ কর মুখ সামলাই আমার তো আম্মা শাশুড়ি আম্মা আমার মা তুলে আর একটা সাউন্ড করবে না আমি খুব অসুবিধা হই দিব আম্মা মারবে নি তো মার 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 আমি তো আপনার এখন বিয়াদব নাই হরুষ লাগে আত্তুর মুইলা বিয়াদব আমার মা বাপে শিখাইছুন না আমারে বালা শিক্ষা দিছুন আর মাই গো কি আদবি আইছন গো মুখ দিয়া যে বাইরানি বাইরাই রে হে জুতাটা কি আর কম বাইরে রে রাখিতা বুঝা যা তো জুতা দি বাইরে রে এটা আমার তো না পারিয়া আপনার কারণে আপনি ঠিক থাকলে তো আমি ঠিক হই গেলাম মনে জাগে আমার সামনে থেকে যাই না আপনার সামনে থাকি আপনি না কোন থাকি দেখলাই নি অবস্থা ভাই মা তুন দাইনি এটা উঠতে আপনি ঠিক কই আমি কি তাতি কইতাম তুই ঠিক কর বেদনি করে বেদনি কুনানো খবরদার আম্মা চুপটা আপনি চুপটা কই ইয়া আল্লাহ এখন বাদ দাও না শেষ করো আল্লাহ অত জোরে জোরে চিল্লাই রে এত নাই তুমি দৌড়াইলি ভাই নাস্তা দাও ইয়া সি 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 তুমি কোন শর্মে খাও গো তোমার আমি বাদ দিতাম নাস্তা করতাই আরে আমি তোমার মার লগে তো দরবার করলাম কই তুমি এই তোমার বউরে একটা সাথ দিতাই দরবারও তুমি এটা কটা খাইতা তোমার হেজা পাই গেছে না কেন খালি খাওয়াইলি মুনু তোমার ওই দলবাড়ি করিলা আমার ফুয়ারে ডাকি এনে দলবাড়ি করিলা এখন আর আপনার ফুয়া নাই আমার জামাই হাসানি জি ওই আইনি আমার জামাই জামাই মুনাফিকর করার মুনাফিক আমি না তোর কিতা বললকে তোর ভুলে গেছইন। বললকে তোর বা করলাম তুই হনো ভাই হে জাতা নাই বানাকে পাগল হয়ে গেছিস কুঙ্গা মুনাফিক আমার জামাই রে একটা গাল দিবা না আপনি মুখ সামলাই আমার কই আমার শরীরে কাজ করবে না আম্মা খুব অসুবিধা হইব আরে ও দেখছনি হে ভাই সাহেব কিন্তু সব তো দেখরা দেখিও তারপরে মায়ের আটকাইরা না কেন আটকাইরা না কারণ মায়ের ফিরানি গেলেও নানি বিপদ এটা লাগে আমরা যাওয়া লাগতো না বুঝছো নি যে তাও করি তোমার ভালো লাগে কোনো বাইসা বলে গা ব্রেইনিস্ট মানুষ তাই সব সময় ধৈর্য ধরে শুনন এবং সময় মতো মুখর বয়ান ছাড়েন ও কোনোদিনও আমি দেখছি না এই সংসার আইসি মান থেকে দূর না গো না না আমি এখন পক্ষে পাতিত্ব তাই ইটা ইটা তেমন নাই আমার তোমার নানান দরবার করার মতো আমার ইটা কত নাই রে শোনা শরীর জোয়ান কি নাই আচ্ছা বাদ বাকি সকাল শেষ করিলে আর কত সময় লাগবো তোরস তো আছে তো দোকানকে খুলতাম না নি দূর মাইলে ওরা মার পক্ষে নিবে কিলাবে বউনু বেজারাই দিব ও আচ্ছা আম্মা বুঝছুন না আপনি কেন আপনি বুঝছুন নি আপনার ফুয়াই আপনার 2 পয়সারও দাম দেন না বুঝছুন নি আর দিবা কিলা ঘুম থেকে উঠিয়া আপনি লাগাই দেন দরবার রাস্তাটা দিন দরবারে যা রাইট সাইড ঘুমানি দিয়া শান্তি আপনি লাগাই দরবার খানি তো এ মাইলে ওরে আমি কোন মালা লাগাইলাম দূর দূর মাইলে নরি তুই মাই দিয়ে দি ফাম দিয়া আমার লগে দরবার লাগাইছ না মাইলে নরি মার পক্ষে লইলি যাই তুই দরবার করতে তুই তো খর আমার তো নাই ও এখন আর বউ ভালো লাগে না নানি আইয়ার আমি গো আইয়ার খারাও করবে তো নাস্তা আমি করে দিতাম সব সময় তাই আমার লাগে জুরি বান দিয়ে খাজ্জা করব জুরি বান দিয়ে খাজ্জা ওই ওই আমার তো খাইয়া খাম নাই আপনাকে জরি বান্ধিয়া খাজ্জা করতাম খাইতে তো করেন আপনি এই হুন তোর লাগে খাজ্জা করার কোনো ইচ্ছাও নাই আমার তুই বালা বাচ্চারে লেন থেকে হরিয়া যা ও মাই গো মাই আপনি কিতা আপনি আমার অর্ডার দিবার আমি দুরমারি দেই মিগের হুনকা বেশি শাইতারি দেখাইবানি কেন আমার জামার বাড়ি আমি জামার বাড়ি যেন মঠি পাইমি না খারে আপনার সমস্যা তোর লাগে তোর জামার বাড়ি না আমার খার বাড়ি বে আমার খার বাড়ি হ্যাঁ আমি আগে আইছি না তোর আপনার জামাই মরিয়া সাইয়া নাইতা বেশি মারতাম আপনি আর মাত বাড়াই না জানো আপনি হবাই দেখা গুরামর ফুরি ওখানে আর বন্ধ করবে আইছো সেই বাড়ি তাবারে খাইতে করিয়া আমার গলা উলা হুকা গেছে আমার খাইতে করতে ওই ওই আপনি খাইতা শুরু করবা আপনি আবার শেষ করবা আমিও মানিয়া চুপচাপ গরলেন গিলা হইতো না খাইতা শুরু করতে খাইতা শেষ করই কেন আমার বাপ তুলে গেলে এখানে গুলাম ফুরি কইলা কোন গাইলেছে থেকে দাও মাফ চাই না আপনি আমার কাছে মাফ চাই তইবা সুন্দর মাই গো টানছার তাই কি সুন্দর সাথে আইছেন তার কাছে মাফ চাইতে এই খাইতা চলছে চলবে খাইতা চলছে চলবে খাইতা চলছে চলবে তুই খর রাখলা খাইতে আমি করতাম না এই না আম্মা আমি আপনার লইয়া খাইতা করব আপনি যে খাইতা শুরু করছ না আমি শেষ করব জানি তো তুই যাইনি আইছস আমার লগে আমার মারতে করি আপনি যদি ডাইনি হল আমি এলাম খানে দর জ্বালনি তুই খারে দরজালি ঠিকও আছে আমি তো জানি তুই যে খারে দরজালি জানোই তো আর আমার দরবার খানে করন গো মাই তো আমার লগে হলা চলতা আমার কাছে কমাই আমার মাফ কর বাবা এখন মাফ চাই খানে আগে কইলাম পাল্লাতে মাফ চাই হিসেবে মাফ চাই না জিয়া আল্লাহর কাছে কমাই মাফ করব মাই বেজনি বেটি আরে আম্মা আবার বেজনি কইরানি মাফ চাই আবার বেজনি কইরানি হো তো মাফ চাইলে আগে খানে মাফ চাইলে না আগে যদি মাফ চাইলে তো তুই খাইতে চাও না আমি খানে মাফ চাইতাম আমি তো কোনো সময় ভুল করি না যে আমি মাফ চাইতাম ইয়াল্লা আল্লাহ মা উগাখানা বউরা আসল ছাড়ায় না নাইনি হ্যাঁ বাইসা বিটা তো তোমার কাছ থেকে দেখছি বেদব কোথায় কোথায় মুখে মুখে খালি বেদবি করে আর দরবার দেখায় নাইনি আমার বউ লোকে মাই দিয়ে দরবার করা দরবার দেখায় দুইজনে বাইসা এক জড়িয়ে বাড়িছ না পাইছে কয়ে লেলাইও না বাইসা কিছু পারে মন ইলা দিন মাই তুমি ভাঙাইলে তো শেষ হয়ে যাবে বেদব বেদব দেখলাই না বেদব সব তাজল আমার বুঝো ইলাখান গঞ্জিরা ওইলাখান যদি গিয়া
বউ আর মার উপরে যদি গঞ্জিতে ফাটা তৈলে না আরে দেখুন ওই লাগান টাস টাস করে উত্তর দিবা বুঝছো নি এই হাতে কত আন্ডার ডরাইয়া চল পায় না তুমি জেলা হয়ে যাওলা মুনি নানি আমি ওই ওই কিতারে খাইপুর ফুয়া অল্প বয়স বিয়া করে আছে দেখিয়া নিজের বহুত বড় বেটা মনে করস নানি চাচাজিও কিতা হইলা আমার বয়স 18 ইয়ারছে আমি বিয়া করে লিছি আমি বেটা মানুষ নানি সর মারিয়া নিবা পারে খানতি তোমা বাকরি সারি মুছি নস্তি এই আমার তো সর খাইছত নি কোনোদিন হ্যাঁ জয় চাচা ওই একদিন যে ফুটবল খেলাত জগলুর ফুয়ারে বাল্লা মানে ফালাইছিলাম আর আপনি যে মারছিলা তে মনো আছে আমার সরের কথা নানি তে খাইতে নি আর একবার বুঝলাম না চাচা আপনি আমার মারতা কেনে খেনে মারতাম জানোস নি এই তুই বলে তোর মারে গালাগালি খরচ আর বউরা বড় ফ্লিপলে আত্ম রসি জানি কিতা করতাম চাচা বউ তো কথা শুনে না তো কথাও নেলে ওরি মারতেলি তুই যে বেজাত চাচা এখান হইলে আর কাম করে আর কথা কথা তর্ক করে এর লাগে তুই হাত তুলতে গেলে বে ও যদি বেটিয়ে গিয়ে এখন নারী নির্যাতনের মামলা দে তো তোর হারিয়ে দিব জল কেমন মনে আছে মামলা দিলে বালা তো চাচা তাইরে সারি দিমু সারিয়া পরে এই সারিয়া করে এমনি কিতাবে এমনি কিতা ইয়ে মানে বুঝছেন না নি চাচা না বা এরম দুনিয়াত বেঠিন তোর অভাব আছে নি চাচা নাই তো কিতা হইছে বুঝাইবা আর গুয়াইব আচ্ছা আচ্ছা বড় সুন্দর জিনিস অত বুঝিনি চাচা আপনার লাইন ওর এগুরে সারিয়া আর এগুরে বিয়া করতে হয় নানি আমার গায় ও তো দাদা রুম দাদা আচ্ছা হইবি ওই তুমি মানুষটা তুমি কর না চাচা আর আই ওটা হইবি নি না চাচা হ্যাঁ আমি এমন করতে নি জি না কোন আমি একটা কথা কই দুইটা জিনিস আমি সহ্য করতাম পারি না যদি কেউ মা বাপরে বসাবো কি করে আর বউরুফে হাত তুলে নারী নির্যাতন আমি সহ্য করতাম পারি না তুই আমার কই যে চাচা, মারবে তো মারবে আর বিয়া করবে আর করবি না। সকিয়ানো কইয়ানি ওই 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 সাসি নো আপনার মায়ের খাইয়া বাকছুন সাসির নো যে মাইন মারলা আমার বের মাথা আছে না আমার বেফর মাথা আছে এই মারে 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 আর মারতাম মা আর বউ মারবি নি? জি না মারে বসবে নি জি না আর এটা মারতাম মা দু পিলার চাচা আজি বলি তা হতো না আর কোন নিতা করতাম না মাথা বনি জাস এখন কথা খুব পালাবি মনে রাখবে আমার একটা কথা আছে চাচা কোনো কথা নেই তোর কোনো কথা নাই তুই খালি শুনিয়া যাবি আমি কইম যদি কোনোদিন তোর মাই যাই বেচার দিন বসাবো কি করছো তার বউয়ে হয় বউর ফিরে আত্মচোর তে কিন্তু আজকে তো সামান্য দিলাম তারপরে ভালো লাগে না অনেক কাম কর 10 পা খানা ধরে উঠার বস শুরু কর মারতে মারতে একবারে ও কিন্তু আসো তাবার মজিব শুরু কর বহ ফোন আইছে চাচা আপনার ফোন তুই তোর কাম কর ফোন মাতিলে দূর কুত্তা খাই গেল কি যা হিস হিস কিতা গো হে কেন ইয়া পিছলাই রাখ কি তোরা দিকে এখানে পিছলাইতাম গো তোর চেহারা বার হইছে তোরা দিকে পিছলাইতাম আমি আমার নু আর সামান বিয়া করব আমার শরীর দুর্বল লাগে কই একটু আটি বালা লাগবো তোরা আমি হকতা কইয়া হমু না কিতা গো এই বিয়া তো হ্যাঁ বাড়ি কইয়া বড় ভাই বড় দেখিলে মাথা লাগে এখন হিচুস তানি তো মা বাবা শিক্ষা দিছেন গো বিয়া দব কিলে আন মাথাইতাম হে আগে নিজে আদবে মাথাও তারপরে সম্মান পাইবা সম্মান না দিলে সম্মান পাইতে কি লাগা তোমার আমি আদব দিয়া মাতমু আমার জামাইর বাড়ি আমার জেলা মনে চাইবা আমি ওলা আটমু জেনা মনে চাইবো না তোর সমস্যা কি ও গো মাইলে নউরি তোর লাগি না আমরার বাড়ির ইজ্জত নাই ইজ্জত ফুরাছি ও মাই গো মাই কইতা কে আইছ না আমার ইজ্জত আলা ফুরি গো আমরার বালা করি দেখা আছে জানা আছে তুমি কোন বাড়ির ফুরি আর কোন ইজ্জত আলা আমার গো আমার খাজ্জা আমার গলা খেও হুনিয়া না রাস্তা কত পেটাইন তোর বীর জমে না এই আমার দিলে খান খাওয়া খাস লাগা আছে একবারে রাস্তা কাটো তো ঠিক আছে আমার পেটাইন না বেশি মাইরা লাগলে আমি তো দেখি তুই কত খান টান হরেস তুলো ধরিলে আজকে তুই ওটা তোর বেটি মাইলে না তোর লাগন পাইছিস নি কোন দিন তোর জামাই এখন নিমরা পিলায়ের বউ এগো বিয়া করি আনছে ওই যে আস্তা কাটাইনি মাই গো মাই নিজে যে বালা হে আমার বালা সিধা
করছো ও সোনার মাই গো মাই কি পরিবেশ আলি আইছুন দেখ রাইনি এই আমি যেবলা বিয়া হই এই বাড়ি থেকে পরিবেশ নষ্ট করে লিছি তুই যেবলা অত বড় তুই এখানে বাড়িতে আইলে অন্য বাড়িতে গেলে না আমি তো আগে জানছিলাম না তোর লাগানি বেশ নিয়ে একটা এই সংসারও আছে এই মুখ সামলাইয়া মাত হুরু জাল লেখা দেখা না সিনে তো আমারে সুরমুটি টানিয়া সিরিলি মুখ জানি বালা করিও জানি তোমরা মাইরল বংশ মাইর করবার লাগি ডাট জানো যেবলা আমরা মাইরুল বংশতে ওলা তাকি যাইস আমার সম্মান দিয়া মাতি ও শোনো আর নাই বুঝি যে ওলা দরমুনা এটা আনি আসা বাড়ি দরিয়া দেখো এই, কত টুকাই দিমু তোর হরিও আমার লগে পারে না তুই 2 দিনের বেটি কিতা করবে গো ও শোনো, ওই সময় আমি আমার দেওরে কইছিলাম ই গুরে বিয়া করে বাড়ি তুমি তুলিও না বাড়িতে করে তুলবা বাড়ির অশান্তি নষ্ট হবে ঠিক বাড়ির অশান্তি ইয়াল্লা আমার মা ওই সময় আমি আমার দেওরে কইছিলাম ই গুরে বিয়া করিও না বিয়া করে এই বাড়ি আনিয়া না আনলেও বাড়ির পরিবেশ নষ্ট হবে ঠিক বাড়ির পরিবেশ নষ্ট হইছে বেজাত কুজাত কুনানোর মুখ কান্তা আইছিস আমার কি বালা জাতর গো হুঙ্গা খম জাতনি তুই আমার কোন জাতটা কি আইছিস আমরা খুব বালা করে জানি গো কইছে তোর লাগি আমি সংসারটা করতাম পারাম না তোর লাগি সংসারের মাঝে অশান্তি এই মুখ সামলাইয়া মাত মেন শয়তাননি তো তুই মাইল লাগাইয়া দিয়া তুই বালা সাজি যাস বাদে আস্থা দুনিয়ার মানুষ সুমির গলা হুনেন বাদে সুমি কালার সুমি বাদ মাইল লাগাইছি, ও আম্মা ইকেন্তে যে বেজাল লাগাইছুন তুমি দেখি বইয়ে বইয়ে পান খাইরা আমি কিতা করতাম আমি রে বাইটা বেজালের মাঝে নাই তুমি গিয়া তোমার বেজাল সামলাও যাও তোমার বউরে গিয়া নকি যাও আমি সামলাই দাম পারমুনি গিয়া দেখো পারনি না না যে বেজ নিবে কি আক্কা আইয়ালে জিকে মনে কি জিনিস বিয়া করে তাই ও বাড়ি আনছো বেশি মাতিস না মুখ সিন যাইলি এই ফোন দেখেছ তো আইয়ঙ্গা বেশ দিমো কোন হর এরে ছোট ভাই হর সময় তোমারে বারবার বুঝাইয়া কইছাম ছোট ভাই বিয়া শাদি করতায় বুঝুনি করো দেখিয়া হুনিয়া করো এই বেশ দিনে বিয়া করো না বাড়ি মাঝে অশান্তি সৃষ্টি হইব শুনছিলেন বাবির কথা শুনছন না এখন দেখো এমন এক বেশ নিয়ে আছো ঘন্টায় খালি বাড়িত মাইরা আর মাই শান্তি নাই শান্তি উঠি গেছে ভাবি মুখ সামলাই মাতো আমার বউ বেজনি না তুমিই লাগা বেজনি ও সোনার মাই গো মাই বউ আগি হই গেছো না নি বর ফক্ক লইয়া মাত্রা ঠিক আছে কোনো সমস্যা নাই আইও আমার জামাই বাড়ি তাইও বাদে এই বিষয় আমি বুঝাফড়া করব কিতা বুঝাফড়া করতে হ্যাঁ আমরা কিতা ডরাই না কিতা হ্যাঁ আক্কা দেখ মনে তান কিতা বুঝাফড়া করুন দেখ রাইনি তাই কি যা তোর বিয়া দব হইছে তাই বাবি মানে না বা সুর মানে না কিতা বা ওলা বিয়া দব বানাইছ নি বউরে হি এরে আমি চললে কিন্তু ওরে আস্তে রাখতাম না ও মাই গো মাই তুমি কি আমার ঠেট দিলাই না কিতা ঠেট দিলাই না কিতা হরো মার পাই না কিতা মারো সবটা আরে জামাই শরীর কিতা করবে কিতা করবে মারবি তোর লইয়া সব মু আমি একলা সুতাম না কিতা মা করছো আমি হইলাম গিয়া হো বাড়ির ফুরি দিত কিতা তুই আমার ওয়া তোরা বেটা বাতি যাও ভাই কিতাব কিতা তোমরা বেটাই নি না ফানো ডেটাই কেন ইলাও মাতো মানে বেটাইন না ফানোর ডেটাইন কি তুইছে কোন অন্যায় না করছে না কিতা না লাগা বাড়ির মানুষ সাথেইরাম না বাল্লা তাকরায় বাল্লা খাইরায় কি তুইছে মা তুনা নিবা ও যে তোমরা বাড়ির বেটিন তোমরার গলা থাকি তারার গলা আর উফরে ইটা তো নয়া নেই ইটা তো পুরানা জন্মলগ্নটা কি তো জ্বলছে ওই যে টাকর লেখা থাকে না নি পেট্রোল যে বাদি হারায় ট্যাঙ্কির মাঝে তো আমরা তো এটা তো নয়া কিছু নি তো একটা তোমরার ফ্যামিলির থাকতো এর লাগি তো লাগাবারের মানুষের সাথে তাই খবরদার হইলে আমি কান্তা কইবা না চাচাজি ইকান্তা কইবা না এলাকার কেউ কইতে পারবো না আমরা বউ নিতে গিয়া কেউ লোকে গিয়া দরবার করছে তারা দরবার করে তারা সাহায্য করে তারা মিলেমিশে থাকে শেষ তারার দরবার করে তারা মিলেমিশে থাকে এই বেটা তোমরার বাড়ির বেটিন তোর লাগি আমার ফুরির বিয়া ক্যান্সেল হইছে ই কিতা মাতো আমরা বাড়ির বেটিনতর কারণে তোমার ফুড়ির বিয়া ক্যান্সেল হইছে আমরা বেটিনতে গিয়া কিতা তোমার ও ফুড়ির হোর বাড়ি এরা গেছে গিয়া তোমার বদনাম গাইছে না কিতা মাত নাই মাত মাত্রা রে বা ও বাবা লাগানি লাগেনি তোমরার বাড়ির তোর বেটিন তোর খাজ্জা দেখিয়া কালকে আমার ফুরি দেখাতাইছিল তারা নাস্তা না করিয়া বার্তাকে বাড়িয়ে গেছে কি কইছি এলাকার মানুষ বলে বাদ গতকালকে তারা আইছিল কয়টার দিকে আইছে ও তো দুপুরে আধা ঘন্টা আগে আমরা একটা ইশারা দিলে না বা একটা লুকমা দিলে না এখানে এটা ইঙ্গিত তো দিতে আসলে বা এটা কোনো দিতে আসলে যে তোমরা আজকে অন্ততকে দরবার করিও না ও যত সময় তারা থাকলো নে অত সময় স্টপ দিয়ে রাখলাই না খেতে লাগে আমরা তো মানলো না এটা মানে ফুরি দেখাতাই হই যে ও যে তো আকুলর ফুড়ির বিয়ার মা তোলা আইছিল কি তো তারা বৃহস্পতিবারে রাত্রে হইয়া গেছে তোমরা কালকে দরবার করিও না 3টার পর থেকে দরবার করিও না তারা 4টা থেকে সন্ধ্যা পর আইয়া বিয়া ফিট হইয়া গেছে কি শেষ বিয়ে হয়ে গেছে আমরা দরবার করছি না এই দরবারটা রাত্রে আমরা বউ আনতে করছে বেটা সরি চাচা মাতবার দেও চাচারে তোমরা যে বেটিন বিয়া করছো
জাত দি কিয়া করছো নানি এটা কোন জাত থেকে আনছো বেটা ইটা বেটি আরে বাবা যা যদি কপালো লেখা থাকতো রে বা খুদাই করে আল্লাহ আল্লাহ যদি ইশারা দিওলা লেখাই তাতো তুই ভুল হইল না অনে মুখে ওই যে টনা শক্ত জাত বালা জাত তো আজ এখন বালা নাই জাতরে একটু ঠিক করো জন্মলোক তো কি মা বাবা ঠিক করতে পারছে না এখন আমরা খিলাবা জামাই হলে ঠিক করবো কিতা কিতা দেই কিতা আমার তোর বাস আছে ওখান কিতা তোমরা জ্বালায় আমরা এলাকা ছাড়িয়ে যেতাম কিনি কত যাইম কিনি রে বাবা না না হাইকান তোর বাবা তোমার ব্যাপার তুমি তোমার বাড়িতে থাকবা কি থাকতা নাকি তোমার ব্যাপার আর যদি তাকে বালা সুযোগ সুবিধা পাও তো যাওয়া গিয়েও বালা আমি মনে করি আর কি ও শুনো মাত তোমরার কথা এখন বাপর বিটা ছাড়িয়া গাঁও ছাড়িয়ে যেতাম কি আমি কইরা নিবা এখান তুমি একটু আগে কইলা রে বাও ও খালি যাবা চাচা কিতা মাতো আবার লগালগ বলি যাও তুমি নো কইলা গাঁও সরে দিতাম কিনি বুঝছি যেটা বুঝার তোমরার বেটিন তোর বিচার তোমরা করতে পারতা না গাঁওর বেটা ইনতো করাইমু খবরদার চাচা মুখ সামলাই মাতো কিতা মাত্রে চিন্তা করে নি ও বাবা রে আমি কইছি গাঁওর মুরব্বী অকল দিয়া তোমরা বাইত বিচার করাইমু ও আচ্ছা এই বিচার করার সমস্যা নাই ও কলম তোর বেটা 3 বছর আগে মারা গেছে ইয়া মাবুদ কত যতদিন খালি বউ আমরা দই ভাই এগো আনছি নানি ওদিন তাই বিচার করছে গাতো গেছুন তাই আমরা কোন ক্লিয়ার করতে পারছুন না তাই আর তুমি এবারে কিনারা লাগবে ইনশাআল্লাহ আচ্ছা লাগাই দিও হারে দি তো তোমরা মামুরে দিয়া তোমরা মামুর কাছে তো কই তুইব দূর রে বাস আছে রে বাপ ওই একটা আতলাটা তোমার সুন্দর লাগে না চামড়া তাকে গরম লাগে গরম লাগে ও বুঝছি তো গুতাম একটা কুলো আচ্ছা আমি কইলু মনে ওখানে বাবা মামুর কাছে ইতে কিতা লাগি আমি আমার দায়িত্ব তো আমার কাছে বিচার দিছো বা আমি কিনারে লাগাই মু দেখিও কিনারা লাগাই আমি কিনারে লাগাই মোখান তাকুত তো লাগাইও না লাগাইলে আমি আমার হবাই গিয়া কই আচ্ছা আচ্ছা ঠিক আছে ও যা শুনি যাও আমি ব্যবস্থা করব আচ্ছা তো কইছি তো উনছি তো ওই। ব্যবস্থা করবা করিও নাইলে পস্তাইবা ওটা মনে আর যদি মেহমান মত আয় না নি আমরা আগে ইঙ্গিত দিও কিটা ইঙ্গিত দিতাম রে বাবা তোমরা বাড়ি বেটিন কুম্বালা যেন উসমান হওয়াও যায় না না আগে ইঙ্গিত দিলে সকালটা কি সুগ্রিতাই মুগরি পর্যন্ত মুখ বন্ধ করে রাখি দেবো আমি ইঙ্গিত দিতাম তোমরা বেটিন তোর মুখ ঠিক করতে পারো না আমি ইঙ্গিত দিতাম আমার বাড়িতে তোমার তোমার বিয়ার বাকি যে ফুরিরে লাগি কইরা ও চাচা জাগিরে বাবা বাচ্চা যা আচ্ছা আচ্ছা এই কথা কইয়া তোমার আমি বিপদে পড়ি গেলাম আর শুনি ভাই দরবারও সব দিকে জিতু বলে তো কোনো কথা নাই আমি আর রা বেটিনি তুমি কোথায় আজ আমি জিততাম কিলা জামাই বউ এক লগে আইছো না মানে মারা জামাই বউ এর লোক আইছে আমরা আশপাশ কোনো পরিবারের তো ইলা সাহস নাই যে আমরা বাড়ির লোক ইয়া মাইক ধরি দিব কোন বাড়ির কি গো হোক আশপাশ কোনো মাইজরি সাহস হইতো না যে সুমির লগে জামাই বউ আমি তো কাল কইরাম তো আমি তো কাল মাই কইরাম তো কইছি তোমার আফন মার্কেটর ভাই আর ভাই বেশ দি বউ বগে উঙ্গা সুসনি আইছে আমার মারা জামাই লইয়া আজকে জুয়াই চিনি রই মাই চিনি তোমার আফন ভাই খারাপ কথা কই মানে এখন গসে লাগি দেখুন ওখানে আমরা ইয়াই চিনি কইরাম জামাই বউ মিলে আইছলা আমার মারতা কোন পালাই খরচ বউরে আইয়া পাইছো না আমি হসপিটাল থাকলাম মনে দিছে নি কিছু দিছে নি এই সুযোগ পাইছে না আমি আর কি আইছি ওলা একটা বার দৌড় মারছো নি দৌড় মারছে না একটু পাওয়ার হাটিয়া হইছে কইছি তুমি আইলে আমি বুঝবো না 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 আমার লেটান রানি করে আলাদা বাজাইয়া আমার আগর তো নাই ই বল শক্তি নাই কিন্তু বুঝছো নি আর আমি যদি একটা দুর্ঘটনা আল্লাহ না করুক যদি কোনো ধরনের ওটা ও আহত হইয়া যদি বিছনাত ফড়া থাকি তে দোকান চালাইব কে মোর বাইনু ফাস কিতে আমি একলা চালিয়ে যাইতাম হি কিতে একলা চালিয়ে দিতাম আর যে সুন্দর আমারে পুজ দিরায় যে আমারে আল্লাহ না করুক যদি কোন তো সংসার চলতো কিলা আমার জামাইয়ে রুজি করার হকলে খাইরা উপাস থাকলে হকলে থাকবা আমি একলা খানে থাকতাম আমার লগে মাইরো যাইবাই তুমি তোমার বউরে মারা পাইছো তুমি কিবা কিছু পাতাই নানি ও মা তখন রুজি আর মাত লিয়া আরো বেঙ্গা লাগাই রানি বেঙ্গা কিতা আমার থেকে বেশি রুজি করে রহিমে এই টাইমে তুমি কোনটা বুঝি না আমার শেষ এক কথা হইল গিয়া তোমার হুরুবাইয়ে আর হুরুবাইয়ের বউয়ে মিলিয়ে আমার বেজ্জত করবার তুমি চাইয়া চাই দেখবাইনি আল্লাহ মাই গো মাই সাই আছে দেখতাম সেই সময় তোমার মু তুমি যে রুজির মাত তুলরা আমার থেকে বেশি রুজি করে বাদিনো দেখ সুলা দুটা ওই যাও কি তোর শান্তি না হরি লোকে বেতা লইলো না হগুল লোকে সুসনি লোকে বেতা লইলো আমি তোর ভাই জন্য রুফাস মরবে বুঝলি না আরে মুখ সামলাই মতো তোরে না ভাই থেকে না তুমি কইলি জানি তোরে না জুট বান দিলছ ভাই ভাই মিলিয়া ভাই বউ মিলিয়া জুট বান দিলিছো ফাটাই না সুমি লোকে আল্লাহ মাবুদ আমার উড়ে পিকআপ লই রাখিতে লাগি আমি বিয়ার এক মাস পরেও তো তোমারে কইলাম না নি তোমার লাগে আমি দরবার সরে কইতাম পারতাম না তোমার যে গলা না নি তোমার গলা সমান আমি সি কইতাম পারতাম না
তার মানে তুমি ওখান বুঝাইলা যে আমি দরবার করি, আমি দরবারি, এই সংসারে যত ঝামেলা হয় সব আমি করি। আল্লাহ আমি খাস সংসার করি রে আল্লাহ, যার লাগে করলাম চুরি হেও হয় সুর। না না এমন চুরি করে অনেকে মাঝে চুর হইতো এরে কথা ঘুরাই পায় না কিন্তু বারবারও কইরাম ও দিন তোমার হুরু ভাই ও সুস্নি বউ কে আমার বেজ্জত হলে কেন কি তুই তো সমাধান তুমি দেও না আইছে কেন না হওয়া বন্ধ করিলি মু খার বউ হইলা তোমার হুরু ভাইয়ের বউ না সুস্নি না আমার বেজ্জত হলো। তোমারও কিতা কইতাম একবার কো বেজনির ফুড়ি একবার কো সুস্নি ও সকলটা মিলে যাও তাই। না না যে কোনো একটা লাইনে যাও তুমি ও চিত্রাই মাই গড জানো তো লিসেনিং বাপ রে বাপ বউ তা কি আমার হুরু ভাইয়ের বউ শুইও ভালো লাগেনি যেমনি খালি হুরু ভাইয়ের বউ নামে সব বদনাম করলাম জাত করে ধরে নিছে আর তোমার হুরু ভাই আর হুরু ভাইয়ের বউ যে আমার বেজ্জত হলো কেন থেকে কিছু কইলাই না আমি খাস সংসার করি আল্লাহ আমার বালাই আমার জামাই দেখতেও পারই না। তোমার মাছ শেষ হইলে কইও আমি আমার মারছে যেন মাতে সমাধান দেও তারা যেন আমার গাইলাইলা বেজ্জত হলো সমাধান কি দাও দাও কইতাম তোমার মাছ শেষ হইলে আমারে কইও আমার মাছ শেষ তোমার হুরু ভাই দেখলাম তো জুড়ে কইতাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আল্লাহর রকম ভালো আছি। তুমি কি আছো? আমরা আর আছি, আপনার আর বাগনিন তো লাগি তো মনে হর গাঁও সারি যেতাম না। কেন বা তুই কিতা আমার বাগনে যে কিতা করছো? ভাই কইতাম না তুই কিতা করতাম, আপনার বোনের বাড়ির দিন নাই রাত নাই খালি খাজ্জা আর খাজ্জা, দুই হুয়ার বউ আর আপনার বোন বাড়ি মাথাত লইলেন। আচ্ছা আমার এখন কথা করছেন তারার গরু সাহায্য করে, তোমার সমস্যাটা কিতা? তোমার লোকে তো কোনো সাহায্য করে না, কে তুমি ইটা মাত্রা কেন? মাতমুনানি ভাই কালকে আমার ফুরিয়ে দেখাতাইছি, তারা আইয়া বাড়ির ঢুকতো কিতা আপনার বোনের বাড়ির খাজ্জা দেখিয়া তারা গেছে কি কই এলাকার মানুষ বলে বলা নাই। তা হইতাম রে বা খালি তুমি নাই, ইলা কত মানুষে তোমার তান গাঁৱৰ আইয়া বিচার দিছেন আমার কাছে বুঝছো নি। আচ্ছা আমি আর একটা কথা করছেন, তুমি তান গাঁৱৰ মানুষ বা পঞ্চায়েত বইয়া ইটা একটা সমাধান দিতে পারো কথা, ইটা সাহায্য দূর করা যায় না। ইয়া আল্লাহ ভাই আপনি কইরা গাঁও পঞ্চায়েত লইয়া বইতাম, বইয়া তারার একটা টাইট দিতাম, এই সময় তো আপনি মামা হিসাবে ইয়া খারাইবা কইবা আপনারা কইলা না। আমি মামা হইলাম দেখিয়া কিতা অন্যায়ের পচা দিবনি? হ্যাঁ অন্যায়ের আমি কোনো সময় পচা দিতাম নাই। ওই যে তুমি কইলাই যে তোমার ফুডিরে দেখাতে ইসলা তারার সাহায্য সাথে তারা বাঁচছে, এটা আমার যে পচা ভাবনি না না এই খামটা ঠিক নাই। আচ্ছা আমি একটা পরামর্শ দিই তোমারে, তুমি তাই গাঁৱৰ মানুষ বইয়া পঞ্চায়েত মিলিয়া বইয়া বুঝছো নি, এরা খুব পালা হল টাইট দো আমার লোকে ভাইবাই আমার ডাকিও দেখবেন আমার ভাইবাই আমি অন্যায়ের পচা দিতাম বাঘ না কেন যত বড় বেটা হোক আমি টান ছাড়তাম নাই। ভাই আপনি কইরা গাঁও পঞ্চায়েত লইয়া বইতাম, বইয়া ইটা শেষ ভাই তারা উল্টা আরো গাঁও পঞ্চায়েতের আরো বেজ্জত করে। না 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 এখান তো ঠিক নাই, তারা কিতা অত সাহস হয়ে গেল নি গাঁৱৰ পঞ্চায়েত মানে না? হ্যাঁ 10 জন তো এজন বড় হয়ে গেল, তে বড় হইব না নিবা ভাই? আপনার যে বাগনার দুই বউ ইটা তো বালা যাত থেকে আনছুন না, ইটার যে ব্যবহার আচার আচরণ গাঁৱৰ মানুষ তো ডরাইও মাতে না। আচ্ছা রে বা তাহলে করে ভাই তোমার সাথে কথা শুনলাম, তুমি চিন্তা করি না বেজার না বা আমি দেখলাম বিষয় না বুঝছো, বিষয়টা আমি দেখলাম। না দেখুক কা যত তাড়াতাড়ি সম্ভব দেখুক কা, আর নাইলে দেয়ালো ফিট টিকে গেলে কে কিতা করবো ভাই সাবিকা কইতে পারতাম না। আচ্ছা রে বা এখন এটা মাথা দরকার নেই, আমি তো কইলাম দেখলাম যাও। আচ্ছা ঠিক আছে দেখুন জান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দেখো বাবা দেখো মানছি দেখো
তাই এখান কাপড় মিলিয়া দিয়েছো আরো যেন মানুষ আসেন বাড়ি করে এরা খবর সবর কই মেল থাকো আমার লোক খাওয়া বাসিয়া দাসিয়া খালি দরবার নানি মাত্রাম না আর মানুষ লাগার বাড়ি ঘর দুয়ারও নাই খালি টাইনটার আসো সকলটা জুড়িয়া রাখি দিন যেলাখান সংসারটা জুড়িয়া রাখছেন না খাল লাগিনি গরা খাল লাগিনি কি কইছো আমার কাপড় নিচে ফালাইয়া থইয়া তোর কাপড় মেলা দিলে তো কত বড় সাহস তোমরা দুগুতা কি আগে আমার কাপড় ধুইয়া দাওনি আম্মা আমি আপনার কাপড় ফালাইছি না নিচে আমি কেন আপনার কাপড় ফালাইতাম নিচে আমি তোর মেলা দিছাম তো কে ফালাইছে তুই যে আগে মেলতে তাহলে কেমন দুনিয়া মেলাই একবারে মিলিয়া দিছে তুই আমার কাপড় হরাইয়া ফালাইয়া তোর জায়গা খালি করে তুই মেলছস কাপড় আমি দেখলাম না নিকাল চোখে আম্মা মুখ সামলে আমার তুক্কা আমি আপনার কাপড় ফালাইছি না আমার আগে আইয়া দড়ির মাঝে যে কাপড় মেলছে হে বুদে আপনার কাপড় ফালাইছে ও হাসানি বড় খাল লাগিনি নি বড় খাল লাগিনি আমার কাপড় ফালাইয়া তাই মেলছে খাল লাগিনি গো আর কত দুশ্মনী করতে গো ভালো এখন বড় খাল লাগিনি আমার দুই চোখে দেখতে পারে না লাগে তোমার কাপড় নিচে ফালাইছে আমি আস্তা বাড়ি মাথা তুলি কি তো হইছে ইনা বাড়ি কেন মাথা তুলি চোখা দুইও বেটি একলা কইয়া খালি দরবার এই আমি মুখ লাগাইলাম না আমার কাপড় কে ফালাইছে ও মাই গড মাই আমার কাপড় না ফালাইছে গোল সুস্তি ফালাইছে কাপড় আই সুস্তি আমার কাপড় মাটিত ফালাইয়া তুই তোর কাপড় রশিদ দিছিস আই তো আমি ফালাইছি না যে ফালাইছি তারে কে দোষ কিতা গো তোমার সমস্যা কিতা সুকা থাকতে কিলা বুতে কিলাইনি তোমার হি তুমি কিলা আমার কাপড়টা রশিদে কিনে নিচে ফালাই দিলা ও সেনা ভাই গনি যা ফিরিস্তা কোনটা ছিল না গো আমার কাপড় খান যে মেলা আসলো আমার কাপড় খান খেয়ে ফালাইছে মাটি তুই কিতা টানতে আস্তা কাপড় দিয়া আস্তা রশিদ জুড়ি লিছে মাসে সাইয়া সাইয়া দেখতে না কাপড় কই মেলতাম আসলা রশি যদি আমি জুড়ি লাই কেন তো আটাইয়া দিলাই লই যা ফালাই আমি আপনার কাপড় দাম গানে আপনার আমার নিজে করিয়া দাও না খালি ওই দিলে বংশা আটা দিব দেখে ছিল জানি উঙ্গা দুশ্মনী হল বাড়ি করে ঠিক আছে না দুশ্মনীর যন্ত্রণা চিল্লি বাড়ি করে দেখা যান না দেখো না তারা এখন আরেকজনের কাপড় না নি তোর উপরে মাইর উপরে বলবো তোর যা আমি কিটা করলাম ওই আরে আমি কি দেখলাম মা তোর লোক তারে একজন আরেকজনের দড়ির মাঝে কাপড় মেলা আসলো ফালাইছো না কোন ছকলে মিলি আমারে দুষ এই বেইমান নি কে কার খাবো এই আমি বুঝি ইয়াল্লা কে কার খাবো বুঝতে রে এই মারে কুদাস না খবর চলে যাবে মারে কুদাস না ও সোনার মাইগো কি দরদি মাত রাখো তুমি কি তাই করে যেন বালা মানছিগিরি মাথু নাই রা তুমি কোন থেকে সেটাইলে বালা তুমি তো কম না আমাকে কম লাগো না ও আম্মা বেজাল কিতা লইয়া লাগছি ওখানে আগে বুঝি বেসাল আমার কিতা লইয়া লাগতো তারা দুজনে কাপড় মেলছন একজন আরেকজনের কাপড় ফালাইছেন মাটি আমি ফালাইছি না গো। ও কাপড় মেলা লাগছে আমার কাপড় মাটিত ফালাই না বে কাপড় মেলা লাগছে ওই ওই উবা বড় ভাই মাতি মাতো আমি তোমারে কইছি না তো মাতো কিতা কইতা না কইতা আচ্ছা ও ফয়লা রশির মাঝে কাপড় খেয়ে মিলিয়েছি ফয়লা খেয়ে মিলিয়েছি আমার সম্রবেদ না লইয়া আমি ফুরকিত দিয়া কাপড় দই আইনা কাপড় খান মেলে দিছলাম তোর বউয়ে আমার কাপড় খান না ফয়লা খেয়ে মিলিয়ে দিছো আমি কন্ডল গটি তুমি মানে তখন তুমি মাঝিরে খবরটা জি থাকে বারে যা সবচেয়ে ভালো হইব ক ওরকম এই যে তুমি যাও কি করতে পারে তুমি গেলে কি সব সমস্যার সমাধান সমাধান হয়ে যাবে। চিল্লা আল্লাহ রে এটা কি কোন তোরা পেড়া ধরলাম রে তারা পর দুষ গুণ না দেখে আমার দুষি বানাইয়া আমি বাড়ি থেকে বাড়িয়ে দিতাম গিয়া আল্লাহ গজব করবো তোমরা দুই পর উপরে মানে আল্লাহ টাটা করবো তোমরা উপরে আমার লগে বেঞ্চ আমি
মাইছে আমার সমর গাতো দিলে ইয়া খালি তোমারে নাই লোক আমারও রাখছই ওগো এরে ওমাইজি বিচার আমরা কিন্তু শুদ্ধভাবে করছি কিন্তু কন্ট্রোল করতে কিন্তু তুমি তিনটা কাপড়ের মাঝে তিনজন মানুষের মাঝে সবচেয়ে পয়লা তুমি মেডিয়া দিছো তা তুমি কন্ট্রোল করতে নানি তোরা যদি রানী তোর মন সবাই বিষ খাওয়া মারবি তাও আমার কোনো দুঃখ থাকলো না জামালে তো পালাও আসলো আজকে কিতা পালা আসছিল মুখ সামনে মাছুফা ওদের তোর বউ এগুলো বিধবা বানাইলা এটা ইনকা বললাম এটা সব দুজে লাগা মাইজির বেশি মার করো আর আমি রে তোমরা ওলা মাতলা নিবে তোমরা বাবা কোনো দিন না যাক কথা ইনা কপার নিনে কামে করন ওই যে মেলিয়া দিলা একলা মেলিয়া দিছ আর কেন আমি যাইতাম কি আমি যাইতাম কি তুমি আরাম করতে আল্লাহ আল্লাহ কিডনি আমার বউ কিডনি মাঙ্গি দিছ তোর মা কিডনি মাঙ্গি দিছ আমার মানে অভিনয় আমার তুই হাম্মাত গই বেশি মাতিস না অভিনয় করাইলি অভিনয় আমি চাইবো আল্লাহ যদি আমার শান্তি করে তো তোমরা আমি অশান্তিতে রাখবো দেখবা আচ্ছা কাই নিদাকে বাসন বাদাম রাখো একলা খাইও একলা থাকিও একলা থাকিও আমরি কেন না মেলিয়া দিলে কি তুই তোর বউ আমার বউ কিডনি মাঙ্গি দিছ না বউে না তো আগরিয়ে ও তোর মা আমার একলা কিটা মানে তোমার মানাই নিবা ইয়াল্লা যে মুপা নইছো গো বংলা কান বউ হিকাইলিছে বউয়ে সারা আমার মেলিয়া না হবে আমার বউ আমার মেলিয়া তো বা বা হ্যাঁ যদি হাম লাগা তাই গুনাই নি বাজি মার আমি ফুল মুটি সিরি নি ওই আমি লাগে তোমার দিলাম ভাগনা দিয়ে দিতে ও ভাই সাহেব ভাই সাহেব যাবে বাতাসা তুমি এখন শীতা লাগিবে এটা হইছে ক তোমরা দেখি তা করতাম হ্যাঁ? আমার বুয়ার বুয়ার তোরা তোমার যাওয়া আমার বাড়ি থেকে পার করে দিলাইছে ভাই সাহেব কিতা অত বড় সাহস তোরে বাড়িতে বার করে দিলে কিতা কিতা লাগে বার করে দিলে ক ও ভাই সাহেব আর কি তার লাগে ঘরের মাঝে একজন আছে শান্তি নাই হ্যাঁ 24 ঘন্টার মাঝে 18 ঘন্টা মাইরা খাইছে তোর পার আমার আর ভালো লাগে না ভাই সাহেব ইলা লাগবো তে তোমার তান বেজাল ইকু তো নয়া বিষয় নাই সারা জীবন তোমার তান বাড়ির ভিতরে আসেও একটা বাদে একটা বেজাল বুঝতে নি সকলে তোমার তান বাড়ির কিতা কই জানো বেজালি বাড়ি ও ভাই সাহেব বেজালি বাড়িতে মানছে ডাকে তো বাইকটা লাগাকে আগে কি আপনার বাড়ি অত বেজাল হইতো না অত মাইর হইতো নি অত দুইও ফুয়ার বউ আমার পর থেকে আমার কোনো অশান্তি শুরু হয়েছে ভাই সাহেব এই বেজালিটাকে আপনার কোকা বেজালি খেয়ে গেলে আমি কিলা কইতাম আচ্ছা আমার একটা কথা কসাই ই মাইটা লাগাছে সে লাগায় মাইটা ও ভাই মাইরাল লাগাই তো কে আমার ফুয়ার বউতে লাগায় ও যে আমার বড় ফুয়ার বউ যে পাতার বান্দর ভাই তাই ফেকো থাকে কিন্তু ফেক তাই শরীরও লাগে না ভাই ওই আমি যে আমার বাগনিটাতে যখন জিকাই তারা নকো তুই বেজালি তুই মাইল লাগাস ও ভাই সাহেব আপনার কথা কি লাগাইলা আমি আপনার বোন আপনি আমার সিডেন্ট না আমি কোনোদিন বেজাল করছিলাম না আজ পর্যন্ত তারা দুইও বউ আইছে বান্দাকে এ তোরে বাইতলে বাখরি দি এখানে তুই যদি বেজাল করে তোরে বাইতলে বাখরে এখানে ও ভাই সাহেব বাড়ি থেকে তো বার করে দেয় বউয়েন তোর সাল্লায় দুইও ফুয়াই আমার কোনো কথা শুনে না সব খালি বউয়েন তোর কথা শুনে ভাই সাহেব আমি এখন কই যাইতাম এটা কিতা মাতস কোয়া যাইতে মানে তুই তোর বাড়ি যাইবে তোর বাড়ি তুই থাকবে কার হক দেখাও গো বান্দি তা করছিল না এখনো তো টের হয়েছে না নানি বুঝবাইবা তুই টান্ডা থাক খান্দিস না ঠান্ডা তাতাম কিলা ভাই আমার ফুয়াইতে আর ফুয়ার বউয়েনতে কইছেন বাড়ি থেকে বাড়াইয়া যাও এই বাড়িতে কোনোদিন আবাইও না আমি এখন কই যাইতাম ওই খালি কইলে হইল আর তোমারে কইলে তুমিও আইলাই শুনো তুমি চুপ থাকো আমি দেখলাম মনোবতলা মারতাম না ওখান বাধ্য হইয়া আমার মাথা লাগে তারা আর বিচার গাঁৱৰ মানুষে করতে করতে হেরানি গেছে আমার এই কত মানুষে বিচার দেয় আমি কই আমি এক গাঁৱত তো আর গাঁৱত গিয়ে বিচার করা তার ঠিক নাই মানুষে বাদ কইব ওখান যেন বাধ্য হইয়া আমার মাথা লাগবো বুঝছি তুই একটু চুপ থাক খাদিস না মাতক্কা ভাই আপনি না মাতলে এটা সমাধান হইতো না ভাই তারা বেশি লালচ পাইলিছে আমারে গাইলে গেলে তারা বেশি লগম পাইলিছে ভাই কইলাম না ওই এখন মাত্রাম আর আগর অবস্থা হইতো না এখন দেখবেন কিতা করি আমি দয়া করে খবর দিব তারার বউরিয়াও নাইব আবার বাজে আমি ব্যবস্থা নিব তুই তোর বাড়ি থাকতে দি চিন্তা থাকবে আমি থাকতে তোর আচ্ছা ভাই সাহেব আচ্ছা কত বড় সাহস আমার বন্য ভাই তোর বাক হইতে হ্যাঁ চিনতে নেবো বাগনে তোর সাহস বেশি বাড়ি গেছে তুই একটু ধৈর্য ধর দেখ আমি কিতা করি আচ্ছা ভাই সাহেব এখন আমি আই কই যাইছে তুই
জানে না ভাই খবরদার আমি তোরে কইলাম তারাও না আইব তুই যা তুই করে যা আত্মক তুই ভাত খাই সপ্তাহে রেডি আছে যা যা আমি ব্যবস্থা নিলাম যা আচ্ছা পয়সা খবরদার খান্দাটি করিস তা আরাম যাদাই মনে করলাম বাপ পড়া বাদে পালাইয়া চলবা না একবারে খারাপ হইতে সীমার বাড়া যেতে গিয়া রাহো তোমার তো বুঝিয়ে দিলাম মনে করছো মামু বুড়ো হয়ে গেছো মনে কয় কিচ্ছু করতে পারতে না দেখ কিতা করি ফোন দে ও মাই গড মামায় ফোন দেন দিতা মাই জীবন হয়ে গেছে নানা বাড়ি কি আল্লাহ কোন কজব জিয়ে মামা জিয়ে আসেন তেন ধর আসেন করো না আমি কই দিছি রে মামা ও উঠছে ঘুমাস জিয়ে আমি বা দো মামার দিতা এই ফোন মামা আসসালামু আলাইকুম মামা আমরা বাড়ি দরবা না না তো মামা ওইছে তো ওইছে ও ওই মামা ওইছে আমি তো বাড়িতে আসলাম না মামা দোকানে আসলাম তো ওইছে বলে জিও মামা রহিম তো বিয়াদো আবু গো সুসনি বুঝছিনি জিও মামা আমি বাড়িতে আসলে না নি আমার মাইজির উপরে কেউ কোনো ধরনের চাও দিতে পারুন না দয় বউয়ে আমরা দয় ভাই বউয়ে আর দয় হৌ জয় আমার জয় রহিমের কথা কইলাম জয় চাও দিতে পারেন না মামা জয় মামা ও আপনি সবটা জানলেন মামা না এটা ঘটনা ঘটে তো মামা জানা কথা মামা জানবা জি আমরা সাইডজন আচ্ছা মামা আই মনে আমরা সাইডজন আচ্ছা মামা ঠিক আছে আসসালামু আলাইকুম কি তো হইছে কিতা কইরা টাকা থেকে খাম আছে কি তো হইছে কোন না কেন আমার খাম সপ্তাহ গেছে কি মাই জীবনে গেছেন কি নানা বাড়ি তো যাই বানানি জেলা বেজ্জত খরচ দইও ভাই আমি আমার কথা কিছু মাতবা নি মাইজি মাত বানি তুমি তো বেশি মাছ কইছি সকল লগে ইয়াল্লা আমি কাছরা আওড়ালে আসলাম কসম খাইমু কি তো ওখান তো কইতে আপনি কিনি কোন দিতাম কইছো সব সাইডজন ইয়াল্লা গো কোনটা খাতি মামা এমনি যে গরম গোছ আমি এন্ডে যে ডরাই আর আমি কি তো ডরাই নানি আমি মাইরো হইতাম পারি আমার ওটা তুই বড় তুই যে বাই দিবি গো বাই দিব তুই টাকা অবস্থায় মাই লাগে গিলা আর খালি কথা কই বেটা এখন যাও কো রেডি হইতা সব রেডি হইতা মাঝি রেডি আমি কইতাম মাই দিতো হন আমি তোমার বাইরে কইতে পারতাম না তুমি তোমার হোক কথা লামার তো এই ও বেশ নিরো কইস বেশ দিলে আমি মাতি না কিতা সুস্তিন লগে খুশি হয়েছি খুব খুশি হয়েছে যে আমার ডাকে তুমি তাই আইছো বেজাল আর তোমার তার বাড়ি বেজাল হইতো নাই বেজাল আই শেষ করে দিব জীবনে লাগে শেষ করে দিব ও মা ওই যে বেজালটা আপনি শেষ করে দিবা এগুলো তো সুন্দর কথা মামা ও মা ওই যে প্রত্যেক দিন রোজ ইতার দরবার খাজ্জা থাকে বুঝছেন মানুষের চিচি লে দেয় আমরা বুঝছেন নি যদি একবারে এগুতা নিষ্পত্তি করিলাই আমরা সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞতা হুনান বউ ওই সামনে দা আপনি যেন দেখাইবা আমরা কি আইতাম না কিনা বাপ লাগিলা আমরা আই না আপনি ডাকাইছেন আর আমরা আইতাম না ইলাখান কোনো কথা ইয়াল্লা মুখ বাজ কি লেলে এখন যেন মাত্রা অত যখন দিও দরবার লাগা ওখানে দরবার তো তুমি তাকে উৎপত্তি হবে চুপ চুপ কেউ মাথা দরকার নাই কেউ মাথা দোকান না মামাই যখন আর মাতি না চুপ খেয়ে বেজাল করুন খেয়ে করুন না খাল লাগে বেজাল লাগে কিতা হয়েছে না হয়েছে আজ সবটা বাড়াইব চুপ চুপ না কেউ মাতবা না মামাই মাতবা তুই তো বেশি মাতস নাই মামা দেখছো নি আপনি উপস্থিত থাকা অবস্থায় তাই নাকি ওল্লা তাই দিয়া দিও এই কবিরাজ সাহেব আপনার কাম শুরু করুন কবিরাজ রাইট সব বড় একটা খোলা দেই কোলা কিটা লাগি মামা খাইবাই না রাখো তো পরে কইব ও মা কেউ খাইবাই না খোলা কিতা রাখো তো রাখো তাহলে তো ও মা খোলা হইয়া কিতা কইলাম তো চুপ থাকতে নয় বেশি চুপ বাবুকা ও মামা ইন কবিরাজ নি বো বেটা ভাই আমি কবিরাজি করার আগে একটু স্যাম্পল দেখাই এখন তো সবার কোন আস্থা আছে কিনা আছে আমার আছে আমারটাও তো আছে ও শোনা ভাই গো আমার খোলা দিকে কাটি গেছে দেখছো নি তো কবিরাজ সাহেব
আপনি অন্য চুরি চালাইলা হিনো কাটলো কিলা এটাই তো কেরামতি। ও কবিরাজ ভাই ই কি ধরনের কেরামতি? হুম এটাই আমার কেরামতি। ও দেখলাম তো। এখন আপনাদের সংসারে কে ভেজাল লাগায় সত্যি করে বলেন, না হলে কিন্তু আমি এটাই ছুরি মারবো, যে ভেজাল লাগায় তার বুকে যে লাগবে। কবিরাজ সাহেব সিলিন্ডার আমি মাইল লাগাই। আমরা পরিবারের যত বেজালো যত সমস্যা সব আমি সৃষ্টি করি। আল্লাহর কসম রে কবিরাজ আর ভাই। আমি মাত্রাম আমি নাই আমি যদি সংসার মাইল না করি না নি কবিরাজ সাহেব আমার পেট্রোল বা তো জমই না। শিকার করছি ফার্মার না না আপনার গুদরাতে আমরা মুখ ফাটিয়ে খাটিয়ে সরকার হয়ে যাব। খান সাহেব কি করবো? কোনোকা অপরাধ যখন স্বীকার করে লিখছে তাহলে ফার মারার দরকার নাই। মামা এবলা দেখছেন নি বেজাল কে লাগায় উঙ্গামা আইলে নৌরি হে খন্ডলের গতি তুমি বেজাত লাগাউরি লাগে তুমি আদুল ফলাইতা চলে বলে কৌশল আমার মাইজির উপরে দুই মিলে তো মাইজিরে বিদা করে দিয়েছিলাম বেতর কারণে হে এরে শুনো, বোর কথা শুনি আর ফাল দিয়ে উঠিও না। বইয়ে যদি এখানে কথা গিয়া মার বিরুদ্ধে লাগায় ইখান যাচাই বাছাই করিও, খার দুশ ওখান টুকাইয়া বাহরিও, তার মাঝে সিদ্ধান্ত নিও। মামা আর বলই তো নাই আমরা সংসারের মাঝে বেজাল লাগাউরি খে মাইলন রিখে ওখান তো বারোই গেছে মামা হয় বুঝছেন নি। আর মামা বেজাল লাগতো না, আপনি আপনি নিশ্চিত থাকা এখন থেকে আমরা মার কথায় চলবি ইনশাল্লাহ। এই ঠিক আছে নি কথা? ঠিক আছে ভাই সাহেব একদম ঠিক কথা কইছো।